সকলকে স্বাগত জানিয়ে আমি মোকাম্মেল হক, আমি সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার গোবিন্দপুর এলাকায়। সেই গোবিন্দপুরে আজ নওশাদ সিদ্দিকী তিনি আসেন। তিনি এসে এই যে সিপিআইএম এর যে পার্টি অফিস তিনি শুভ উদ্বোধন করেন কি থেকে। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যে এখানকার যে সিপিএম নেতৃত্ব তারা কি বলছেন, সরাসরি তাদের থেকে শুনে নেবো। আসুন তারা কি বলেছেন, তাদের কথা আপনাদের সামনে রাখবো। দেখুন, এই পার্টি অফিসটা 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পার্টি অফিসটাকে ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই থেকে বন্ধ ছিল। 2026-এ বিধানসভা নির্বাচনের পর গত দুদিন আগে এই অফিসটা আমি নিজের উদ্যোগে আমার গ্রামের কিছু ছেলেপুলে আর আইএসএফ এর ভাইদের সাথে করে নিয়ে অফিসটা আমি খুলি। আজকে আমাদের 2026 সালে নির্বাচিত বিধায়ক, একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আমাদের গ্রামে এসছে গোবিন্দপুরে। সেই জন্যে আমরা এই অফিসটাকে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টির নেতৃত্ব এবং নওশাদ সিদ্দিকী ভাইয়ের অনুপ্রেরণায় এই অফিসটা আজকে নূতন করে আমরা উদ্বোধন করি। এটা একমাত্র সিপিআইএম এর পার্টি অফিস। এই পার্টি অফিস তৈরি করার অবদান বিগত আমার বাবা কমরেড রহিম বক্স মোল্লা, যিনি ভাঙড় 1-2 লোকাল কমিটির সম্পাদক ছিলেন। নিশ্চিতভাবে পাবো, কেননা আমরাই তো আইএসএফকে এখানে এনেছি এবং আমাদেরই প্রচেষ্টায় আইএসএফ এখানে দাঁড়িয়েছে। কেননা যত ছেলে সব আইএসএফ করছে সব আমাদেরই কর্মী। তৃণমূলের অত্যাচারের ভয় থেকে যেহেতু ভাইজান সামনে এসছে, ভাঙড়ের নেতৃত্ব দেওয়ার মতো, পার্টির নেতৃত্ব দেওয়ার মতো সেরকম নেতৃত্ব আমাদের ছিল না বলে ভাইজান সামনে এসছে, যার জন্য আমাদেরই কর্মী সব এখন বর্তমানে আইএসএফ এর রূপে আইএসএফ দলে রয়েছে, কিন্তু অরিজিনালি ওরা সব আমাদেরই কর্মী। আমার নাম আলাউদ্দিন মোল্লা, আমার বাড়ি এখানেই, এই গোবিন্দপুরেই বাড়ি। আমি বর্তমানে পার্টির একজন সাধারণ সদস্য। সেটা বর্তমান প্রতিনিয়ত বলছে আগামী দিনে সিপিএম কে ফিরবে। সিপিএম পার্টিটা 100 বছর 106 বছর ভারতবর্ষে এই পার্টির বয়স। এই পার্টিটা আগামী দিনে যে ফিরবে না এর কোনো গ্যারান্টি নেই, কারণ আগামী দিনে বামপন্থীরা ছাড়া ভারতবর্ষে কোনো বিকল্প শক্তি নেই। এইটা হচ্ছে মোদ্দা কথা। আজকে ডেটে দাঁড়িয়ে সিপিআইএম নেই এই কথাটা যেমন বলছে, সিপিএম শূন্য এ কথাটা যেমন বলছে, আজ থেকে ঠিক কিছুদিন আগে পর্যন্ত মানুষের যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তৃণমূল গভর্নমেন্টে থাকাকালীন, তখন বলতো যে বিকল্প সিপিএমই ভালো ছিল। অর্থাৎ সাধারণ মানুষ জানে যে সিপিএম ছাড়া সাধারণ দরিদ্র গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের কাছে অন্য কোনো বিকল্প রাস্তা নেই। সেই জন্যতেই আর ভারতবর্ষের 80% মানুষ এই দারিদ্র সীমারেখার নিচে বসবাস করেন, খেটে খাওয়া মানুষ। সেই কারণেতে তাদের একমাত্র প্রতীক হচ্ছে লাল ঝান্ডা, আর এই লাল ঝান্ডা থাকবে, আগামী দিনে আসবে। এই শূন্য তো কেটেছে, আর শূন্য ছিল বলে গোটা বাংলায় দুর্নীতি ভরে গেছে। যদি শূন্য না থাকতো তাহলে এই দুর্নীতি হতো না, অন্তত এই বাংলায়। এইটুকু আমি বলতে পারি, কারণ শূন্য ছিল বলে চুরি, রাজধানী, খুন খারাপি, লুটের রাজত্ব, সমস্ত কিছু
যত দুর্নীতি এই শূন্য থাকার কারণে সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ঠিক করেছেন জগায় মাদায় গাদায়, সেক্ষেত্রে ভোটে হেরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ডাকছেন জোটের জন্য, কি বলবেন? সেই জায়গায় আমাদের নেতৃত্ব কথা বলবেন, ও বিষয়ে ওটা নেতৃত্ব বলবেন, ওটা জায়গায় আমরা এখন কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল হাই। ঠিক আছে, সিপিএম এর কর্মী নাকি আমি সিপিএম এর একজন রাজ সেক্রেটারি?